শুধুমাত্র আপনাদের পূর্বধরা না, আলহামদুলিল্লাহ আমি সারা বাংলাদেশে ও মুসলিমদের মধ্যে দাওয়াতের কাজ করি। দাওয়াতে তাবলীগের যে কাজটা, এটা আমি কাফের মুশরিকদের মধ্যে করে থাকি। এবং আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি, আমি অদমের এই হাতে এখন পর্যন্ত প্রায় 850 জনের উপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই কালামা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। এরই ধারাবাহিকতায় আপনাদের এলাকায় আসা। তবে আপনাদের এলাকায় আসার পিছনে আমার আর একটা উদ্দেশ্য আছে, আপনাদেরকে একটু খোলামেলা বলেই ফেলি, সমস্যা নাই তো নাকি? আল্লাহু আকবার। আপনাদের এলাকায় আমার সবার বড় ভাইয়ের মেয়েটা বিয়ে হয়েছে, আমার বাস্তি বিয়ে হয়েছে আপনাদের এলাকায়। রবি রে তো চিনেন, রবি পরিমল। রবি হইলো আমার বাস্তি জামাই, পরিমল হইলো আমার এই জামাইয়ের ভাই। তো আমার বেআইনের বাড়ি এখানে, মানে আমার বাস্তির শ্বশুর বাড়ি, বেআইনের বাড়ি, আমার জামাইয়ের বাড়ি। আশপাশে এরা শুনতেছে, এই যে আপনাদের মাহফিলে আসছে, যদি এদের বাড়িতে যাইতাম দৌড়াইতো আমারে, কথাটা বুঝছেন? এর মধ্যে আর একটা মজার ঘটনা শুনেন। আমরা হলাম 4 ভাই। আমরা কয় ভাই? 4 ভাই। 4 ভাইয়ের মধ্যে আপনারা শুনলে অত্যন্ত খুশি হবেন, আমরা 3 ভাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। আমি হয়েছি। এরপরে আমার বড় ভাই, উনি ছিলেন আমাদের এলাকার মন্দিরের সেক্রেটারি, নাম ছিল কোনা বাবু। ওনারে 11 বছর আমি দাওয়াত দিয়েছি কালেমার। 11 বছর দাওয়াত দেওয়ার পরে আমার ওই ভাই সপরিবারে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। এরপরে ওনার যে বড় ভাই, উনি হলো আমাদের এলাকার মন্দিরের সভাপতি, ওনার নাম ছিল কানন বাবু। উনাকে 12 বছর বোঝানোর পরে আলহামদুলিল্লাহ উনিও কিছুদিন আগে আমার হাতে হাত রেখেই কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমরা 4 ভাইয়ের মধ্যে 3 ভাই মুসলমান, 1 ভাই হিন্দু। এখন আপনারা বলেন, বড় ভাইয়ের জন্য কি মায়া লাগে না? জোরে বলেন, মায়া লাগে না? কারণ আমার বড় ভাই আমারে ভয় পায়। বলতে পারেন কেন ভয় পায়? আমারে বলে আমি নাকি জাদুকর, আমি মানুষকে কালেমা পড়ায় ফেলি, আমি নাকি জাদুকর। এর মধ্যে ঘটনা আরেকটা ঘটে গেছে। হিন্দুদের পূর্বতলা নেত্রকোনার সবচেয়ে বড় যিনি হিন্দুদের সন্ন্যাসী, সবচেয়ে যিনি বড় সাধক, যিনি ছিল হিন্দুদের কালী সাধক, এই যে পাশে একটা কালোর কালী মন্দির আছে না, এই কালী নাকি আমার মা হাজির করতে পারতো। আমার মা কুশিগানে গুসাই, 80 বছরের বৃদ্ধা মানুষ। এরপরে কালী সাধনা শেষ করে উনি ঢুকেছিল সন্ন্যাসী ধর্মে, বৈষ্ণব। ওনার পা ধুয়ে হিন্দুরা পানি খাইত, ওনার পায়ে হিন্দুরা সেজদা করত। আমার এই মায়ের সাথে আমার ধর্ম নিয়ে তত্ত্ব নিয়ে ডিবেট হয়েছে 12 বছর। কত বছর? 12 বছর। আমি 12 বছর চোখের পানি ফেলেছি। একদিক দিয়ে দাওয়াত দিয়েছি, নামাজ পড়েছি, আল্লাহর কাছে দোয়া করছি, চোখের পানি ফেলেছি। পূর্বতলা যারা আপনারা চিনেন, আমি দীর্ঘদিন আপনাদের যখনই বয়ান করছি আমার মায়ের জন্য আপনাদের কাছে দোয়া চাইছি। মুরব্বীরা আপনাদের মনে আছে? আল্লাহু আকবার। বাজার এর মধ্যে আবার 3 বছর ছিল আমার পূর্বতলা নিষিদ্ধ, গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বিগত সময় আপনারা ভালো করে জানেন, আমি আসতে পারি নাই। এরপরও জীবনে ঝুঁকি নিয়ে আমি আমার মায়ের কাছে বারবার আসছি। খুব ইচ্ছা ছিল মায়ের হাতের 1 গ্লাস পানি খাওয়ার। আমার মা আমারে 1 গ্লাস পানিও দেয় নাই, আমারে ঘরে তুলে নাই, উঠান থেকে দূর দূর করে তাড়ায় দিছে। এরপরও কুকুরের মতো বারবার আসছি। বাজান, দাওয়াতের কাজ কখনো বৃথা যায় না। 12 বছরের ফসল আপনারা শুনে খুশি হবেন। হিন্দুদের সেই গুরু, সেই বৈষ্ণব, যার পা ধুয়ে হিন্দুরা পানি খাইত, যার পায়ে হিন্দুরা সাজদা করত, আপনাদের কালডরের হিন্দুরা যার পায়ে প্রণাম করত, আমার সেই মা হিন্দুদের কুশিরানি গোসাই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। চিৎকার করবেন আলহামদুলিল্লাহ। আমার মায়ের নাম রাখছে খাদিজা। কি আপনারা খুশি না বেজার? আল্লাহু আকবার। তো মা ও যখন মুসলমান হয়ে গেল, আমার বড় ভাই, ওনার নাম হলো মহাদেব। ওনার নাম কি? মহাদেব। উনার ভিতরে ভয় ঢুকে গেল। ওনার মেয়ে আছে যে আমার বাস্তি, এরা বললো, বাবা তুমি তাড়াতাড়ি বাড়ি ছাড়ো, এটা জাদুঘর, আঙ্কেল জাদুঘর। আমার আঙ্কেল বলে আঙ্কেল জাদুঘর। এই যে আমি যে নাম ধরে বয়ান করতেছি, কালকেই দেখবেন থানায় যাবো, নাহলে আমার গালি গালা শুরু করে দিব। এরপর আমার কিছু করার নাই, তুমি খালি মাইকের আওয়াজটা বাড়ায় দিও, বাহিরে আমি দেখতেছি। আপনারা আমার সাথে আছেন তো ইনশাল্লাহ? এলাকার যুবক ঠিকই আছেন আমার কাছে? বলেন দেখি আল্লাহ। শুনেন, যে কারণে আপনাদের এলাকায় আসা, আমার যে বড় ভাই মহাদেব ভাই, উনি করছে কি, ওনার ঘরের মধ্যে তালা মাইরা ওনার বউ বাচ্চা সব বাড়ি থেকে পালায় গেছে। কেন? যে 3 ভাই মুসলমান, মা মুসলমান, আমি যদি এখানে থাকি তাহলে আমারে ওরা কালেমা পড়ায় ফেলবো, আমি ঠিক থাকতে পারবো না। এটার জন্য আমার বড় ভাই বাড়ি থেকে পালায় চলে গেছে। এখন গেছে তো গেছেই, আসছে কই জানেন? আপনাদের কালডর। এখন দেন কমিটির লোক তো কেমন, যে আনে আমার বায়া ফলাইলো আমার বয়ে, যাতে আমি বেড়ালে দাওয়াত দিতে না পারি। এই জায়গার মধ্যে মাইক লাগায় আমারে বসায় দিছে। আমি কি করতাম? তাহলে দাওয়াত চলবে তো, চলবে তো, চলবে তো। ও আমার বড় ভাই মহাদেব বাবু, আমি জানি আমার ভাই আপনি শুনতেছেন। ও আমার বাস্তিরে
ও আমার বাস্তে জামাই, আমি আপনাদের দুশ্মন না, বরং আমি আপনাদের আসল বন্ধু। আপনারা আজকে যদি মারা যান, আপনাদেরকে চিতার মধ্যে পোড়াবে, সবার সামনে উলঙ্গ করে পোড়াবে। এটা আসল কোনো ধর্ম নাই। এই আগুন থেকে যদি বাঁচতে চান, ইসলাম ছাড়া আর সত্য কোনো ধর্ম নাই। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। যুগে 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 মানুষকে এই সমস্ত আগুন থেকে বাঁচানোর জন্য, দুনিয়া এবং আখিরাতের আগুন থেকে বাঁচানোর জন্যই তো আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। আপনারা কি বলেন, পাঠাইছে না? দেখেন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যে আসছেন মানুষকে কালেমার দাওয়াত দিয়েছেন, কখন? নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে একবারে শেষ জীবন পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদেরকে কালেমার দাওয়াত দিয়েছেন। এই কথা কি অস্বীকার করলে আমাদের ঈমান থাকবে? আল্লাহু আকবার। রাসূলের একটা কাজ, প্রধান একটা কাজ ছিল কাফের মুশরিকদেরকে কালেমার দাওয়াত দেওয়া। আপনি যদি আমাদের ভারতবর্ষের দিকে তাকান, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহ পরান রহমতুল্লাহ আলাইহি, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহি নেত্রকোনা মদনপুরের মাটিতে শুয়ে আছেন, শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, এই প্রত্যেকটা আল্লাহর ওলির মূল কাজ ছিল, মূল মিশন ছিল কাফের মুশরিকদেরকে কালেমার দাওয়াত দেওয়া। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। যে দাওয়াতটা দেওয়ার পরে মানুষ ইসলামে আসছে, এই যে আমার দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ আমার চয়ন কুমার দাস থেকে এই কালেমা দিয়া মুসলমান বানাইছে। আমার পাশে থেকে দেখতেছেন, ইতিমধ্যে আপনারা বুঝতেছেন চেহারা আমাদের সাথে মিলে না। মিলবে কেমনে? উনি তো আমাদের দেশীয় মানুষ না, ওনার বাড়ি চট্টগ্রামের খাগড়াছড়িতে। উনি ছিল বৌদ্ধ ধর্মের মানুষ, নাম ছিল রতন চাকমা, তার বউ হিন্দু, এক ছেলে এক মেয়ে। সেই চট্টগ্রাম খাগড়াছড়ি থেকে বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম ছেড়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। চিৎকার করে আল্লাহু আকবার। তার বর্তমান নাম হলো আব্দুর রহমান নাহিদ। আমার সাথে আরো দুজন আছে, আমার এক বড় ভাই আছে, আমার সেই বাতিজাও আসছে একজন। আল্লাহু আকবার। তারা আসলে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম যে মহান আল্লাহ আমাদেরকে কত দয়া করছেন, আমাদেরকে বিভিন্ন ধর্ম থেকে মুসলমান বানায়া, আর আপনাদের মুসলমানদেরকে মুসলমানের ঘরে পাঠায়া মুসলমান বানায়া আজকে আমাদেরকে নবীর উম্মত বানায়। আল্লাহু আকবার। একসাথে এই মুহূর্তে ইসলাম প্রচার করার কাজে বসিয়ে দিয়েছে। এতে আপনারা আল্লাহর দরবারে খুশি না বেজার? খুশি। করে বলেন না খুশি না বেজার? তাহলে দিল থেকে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামত পাওয়ার পর বান্দা যখন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে আরো বাড়িয়ে দেয়। আর বান্দা যখন নিয়ামতের নাশুকরিয়া করে, তখন মালিক তার নিয়ামতকে কেড়ে নিয়ে তাকে কঠিন আযাবে গ্রেফতার করেন। এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমে নিজেই ডাক দিয়ে বলেছেন, লা ইন শাকারতুম লা যিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ তোমরা যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি অবশ্যই অবশ্যই তাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যারা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকরিয়া করবে গো, আমি তাদের নিয়ামতকে ছিনিয়ে নেব। শুধু ছিনিয়ে নেব তাই নয়, জেনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠিন। ও মুসলমান ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদের অসংখ্য অগণিত নিয়ামতের সাগরের মধ্যে ডুবিয়ে রেখেছেন। এর মধ্যে বাবাজি সবচেয়ে দামি নিয়ামত, সবচেয়ে মূল্যবান নিয়ামত, এটা হলো ঈমানের নিয়ামত, কালেমার দৌলত। আমরা মুরব্বিদের জমানেও শুনি, এই কালেমার নিয়ামতকে যদি এক পাল্লায় রাখা হয়, আর সাত আসমান সাত জমিনকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত এই কালেমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ও মুসলমান, এই কালেমা শুধুমাত্র আমাদের নবীর সময় ছিল এমন নয়, বরং প্রত্যেকটা নবীর সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমার প্রথম অংশটা সব নবীর সময় এক ছিল, কিন্তু যখন যে নবী ছিল তখন সেই নবীর নবুয়ত ছিল। শেষ পর্যায়ে আস্তে 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 আমাদেরকে মালিক এই পৃথিবীতে সবার শেষে পাঠাইছে। সবার শেষে আল্লাহু আকবার। আমাদের পিসায় হুজুর, আমাদের সভাপতি সাহেব একটা কথা বলেছেন, আপনারা খেয়াল করেছেন কিনা আমার মনে নাই, আপনারা জানি না বাবা, আমাদেরকে রূহের জগতে মালিক কিন্তু একবারই বানাইছে। এই কথাটা হুজুর প্রথমেই বলছে, আপনার মনে আছে কথাটা? আল্লাহু আকবার। মালিক রূহের জগতে আমাদেরকে প্রথমেই বানাইছে। তার মানে বুঝতে হবে আমাদের বয়সটা এই 70-80 বছর না, আমাদের বয়স 20-30-40 বছর না, আমাদের বয়স হয়েছে কোটি কোটি বছর।
আমাদের বয়স কোটি কোটি বছর, আমরা ছিলাম কোথায় এতদিন? রূহের জগতে ছিলাম। এই পৃথিবীতে 1.25 লক্ষ পয়গম্বর আসছে, 1.25 লক্ষ পয়গম্বরের উম্মত আছে না নাই? এক এক সময় এই যে একসাথে যে রূহগুলাকে বানাইছে, এই রূহগুলা এক এক সময় আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন এক এক নবীর সময়ে। আমরা বাতি হইতে 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 একবারে শেষ বাতিটা হওয়ার পরে মালিক আমাদেরকে সবার শেষে শেষ নবীর উম্মত বানায়া দুনিয়াতে পাঠাইছে। আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলতে পারেন হুজুর তাহলে আমরা কি ঠকলাম না? আমরা যে বানাইলো আমাদের কি আগে, কিন্তু দুনিয়াতে আসলাম আমরা সবার পরে? না, আমরা ঠকি নাই, বরং আমরাই সবচেয়ে জিতছি। বলতে পারেন কেমনে? কারণ কবর জগতে আমাদের কম দিন থাকতে হবে, কিয়ামত তো সন্নিকটে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আর সবচেয়ে বড় জিতা যারা জিতছি আমরা দুনিয়াতে আসছে সবার পরে, কিন্তু শেষ নবীর উম্মত হওয়ার খাতিরে জান্নাতে যাব সবার আগে, জান্নাতে যাব সবার আগে। পিছনে তো জায়গা হইতেছে না, কি করা? একটু চাপ দেন, একটু চাপ দেন। আল্লাহু আকবার, একটু চাপ দেন। ফেন্ডারটা ছোট হয়ে গেছে ভাই, একটু চাপ দেন। আল্লাহু আকবার। জিকির করতে করতে সামনে চলে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আর কিছু করার নাই। যদি নতুন কেউ আসেন পিছনের পর্দাটা খুলে দিন, যার জায়গার ভাও নাই। কি কথা ঠিক আছে না বাবা? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলুন দেখি আল্লাহু আকবার। বড় বড় ইঞ্জিনিয়াররাই না, বুঝলাম না বিষয় না, মিলাই দে দাদার আমার বাইরে লুকে রয়েছে। কিন্তু আপনারা আসুন তো, দাওয়াতের কাজ করতে রাজি আসুন তো ইনশাআল্লাহ। আপনারা শুনলে খুশি হবেন, গতকাল কেউ একজন কালেমা পড়ে মুসলমান হয়েছে। ধরে বলেন না সুবহানাল্লাহ। আজকে ময়মনসিংহে গেছিলাম আমরা হাজিরা, এক ব্রাহ্মণ ঠাকুরের সাথে দেখা হয়েছিল। যখন মন্ত্র বলা শুরু করছি, ব্রাহ্মণ ঠাকুর মাপসা বাবা বাবা বাবু আমার দাওয়াত দিন যে দূর আজকে আর বাড়ি গো সেটা দূর কই লেগে কিছু মাইকটা একটু বাড়ায় দিই। আল্লাহু আকবার বলেন না। মুসলমান কোন জায়গা ছিল মনে আছে? আমরা দুনিয়াতে আসছি সবার পরে, কিন্তু জান্নাতে যাব সবার। আল্লাহু আকবার বলেন না। বলতে পারেন কেন? শেষ নবীর উম্মত হওয়ার খাতিরে। আল্লাহু আকবার। আর নবীর ব্যাপারে আমার কালেমার দ্বিতীয় অংশের মধ্যে বলা আছে। প্রথম অংশে কি বলা? লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় অংশে কি বলা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আপনাকে আমাকে রব মানতে হবে, মালিক মানতে হবে আল্লাহকে।